প্রচণ্ড ঠান্ডার মধ্যে বের হয়ে সাথে গরম গরম কাছি খেতে কার না ভালো লাগে বলেন, আর সাথে যদি প্রিয় মানুষটি থাকে। ফ্ল্যাশব্যাক। হঠাৎ করে ইচ্ছে করলে একটু বেরোবো, আর কোথায় যাব কেন যাব সেটা তো একটু পরেই দেখতে পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আর বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা সেজন্য আমি জ্যাকেটটাও পরে নিয়েছি, আর খুবই সিম্পলভাবে আমি মেকআপটা করেছি ঝটপট করে, আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন যেহেতু বাহিরে ঠান্ডা সেজন্য আমি এগুলো পরে নিব। আসলে আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না, আর এই যে আমি গলাতে আমার ঠান্ডা লাগলে অনেক প্রবলেম হয়, আর সেজন্য আমি এটা পরে নিচ্ছিলাম। যেহেতু বাহিরে বাতাস সেজন্য আসলে আমি ঠান্ডা টোটালি সহ্য করতে পারি না, আর শীতের দিনে তো আমি একদমই ঠান্ডা পছন্দ করি না সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ক্যাপটাও পরে নিব, যেহেতু আমার কানে যেহেতু ঠান্ডা না লাগে সেজন্য। অর্থাৎ শীতের দিনে আসলে আমি এক গাদা সোয়েটার আর টুপি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো নিয়ে বের হচ্ছিলাম। আর এখন প্রায় 8টা মতো বাজতেছে, অর্থাৎ রাত 8টা বাজতেছে। আর সেজন্য বাইরে তো সিএনজির বাতাসে অনেক ঠান্ডা লাগবে, আর সেজন্য আসলে এই যে দেখতে পাচ্ছেন ভাগ্যিস আমি এগুলো নিয়েছিলাম, যে বাহিরে এত ঠান্ডা কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না। আসলে প্রচণ্ড ঠান্ডা, আর গাড়ির বাতাসে তো আরও আমরা একেবারে জমে বরফ হয়ে গিয়েছিলাম ঠান্ডায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে এখন আমি ব্যাগটাও নিয়ে নিচ্ছিলাম। ফাইনালি আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক। আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে অলমোস্ট ডান, আর এখন আমি মোবাইলটাও নিয়ে নিব। আর এখন দেখছিলাম মোবাইলে কয়টা বাজতেছে, দেখতে দেখতে প্রায় 8টা অর্থাৎ 20-এর মতো বেজে গিয়েছে। আমি তো ভয় পাচ্ছিলাম গাড়ি পাবো কি না, যেহেতু এখন শীতের রাত সেই জন্য। আর এই যে ফাইনালি আমরা অলমোস্ট রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে। আর রেডি হয়ে একটু দেখছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন জিলানও রেডি হয়ে গিয়েছে। এই যে আমরা মা ছেলে অলমোস্ট রেডি, এই যে আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আর এখন আমরা বেরোবো, আর যেহেতু বেরোবো এখন আপনার ভাইয়াও রেডি হচ্ছিল সেই জন্য। আর এই যে আর আসার সময় অর্থাৎ গাড়িতে আর ভিডিও করা হয়নি। এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টে খাবার অর্ডার করে আমরা বসে বসে গল্প করছিলাম আমি আর আমার প্রিয় মানুষটি অর্থাৎ আপনাদের ভাইয়া। অর্থাৎ আজকেও একটু ফ্রি সময় আছে সেই জন্য। আর এই যে এখানে আমরা আমাদের খাবার অর্ডার করেছি, আর খাবারগুলো চলে এসেছে। আমরা 2টা কাচ্চি অর্ডার করেছি, আর একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি অর্থাৎ মোরগ পোলাও। যেহেতু জিলান কাচ্চি খাবে না সেই জন্য জিলানের জন্য মোরগ পোলাও অর্ডার করেছি। আর এই যে সামনে গরম গরম কাচ্চি নিয়ে আর কি ওয়েট করা যায় বলেন। আর এই যে দেখতে পাচ্ছেন সাথে কাচ্চির সাথে খুবই সুন্দর সফট একটা অর্থাৎ মাংস দিয়েছে। আর এই যে এখন আমি বিসমিল্লাহ করে খেয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটা খুবই সফট, আর এই যে খাসির মাংসটা আসলে এত সফট হয় কাচ্চির সাথে, যেটা অন্যান্য অর্থাৎ ইয়েতে দেখা যায় না। আর এই যে আলুটাও খুবই সফট ছিল, আলু আর অর্থাৎ খাসির মাংসের কম্বিনেশনটা খুবই অসাধারণ লাগে। কারা কারা কাচ্চি প্রেমী আছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে আর আসলে আমি তেমন একটা কাচ্চি পছন্দ করি না, যেহেতু আজকে আপনাদের ভাইয়া অর্ডার করেছে সেই জন্য। আর এই যে খেতে ভালোই লাগছিল, যেহেতু শীতের দিনে গরম গরম কাচ্চি অসাধারণ লাগছিল, আর সাথে খুবই সফট একটা আলু ছিল, আর খুবই ইয়াম্মি এবং টেস্টি ছিল খাবারটা। আর খেতে খেতে এই যে আপনাদের সাথে গল্প করছিলাম, আর আমার তো খুবই অসাধারণ লাগছিল আসলে খাবারটা, কি বলবো। আর খুবই ইয়াম্মি ছিল। আর আমি আজ যে রেস্টুরেন্টে এখন আমি অর্থাৎ ডিনার করছি, এই রেস্টুরেন্টটা নতুন আমাদের এরিয়ার মধ্যে। আর মোটামুটি খাবারের মানটা ভালোই ছিল, তেমন খারাপ বলা যাবে না। তবে আমি আগে যে রেস্টুরেন্টে খেতাম সেই রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে বেস্ট লাগে। আর তারপরে এটা যেহেতু নতুন ওপেনিং হয়েছে সেজন্য এখানে একটু ট্রাই করে দেখলাম।
আসলে খাবারটা টেস্টি ছিল, তেমন খারাপ না। আর খাওয়া দাওয়া শেষ করে একটা কোল্ড ড্রিঙ্কস হবে না, সেটা তো হতেই পারে না। আর এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলেই গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।